পঞ্চম অধ্যায়। জয় জয় ভক্তিপ্রিয় প্রভু বিশ্বম্ভর, ধ্বজ বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর। হেন মতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্বর। বাপের বচন শুনি ঘরে ধায়া যায়, রুনু ঝুনু করিয়ে নূপুর বাজে প্রায়। মিশ্র বলে কথা শুনি নূপুরের ধ্বনি, চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহিক নূপুর, কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গণে, বচন না স্ফুরে দুইজনের বদনে। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। পাদ পদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম নাহি আর। মিশ্র বলে শুনো বিশ্বরূপের জননী, ঘৃত পরমান্ন রান্ধ আপনি। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামু তারে স্নান। বুঝিলাম তেহ ঘরে বলেন আপনি, অতএব শুনিলাম নূপুরের ধ্বনি। এই মতো দুইজনে পরম হরিষে, শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। স্বর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। কণ্ঠে বাল গোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। দেখি জগন্নাথ মিশ্র তেজে সে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। আপনে করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর। বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী, চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি। প্রণতি করিয়া মিশ্র বলে নবচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য। বিপ্র বলে কর মিশ্র যে ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব্য উপহার। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। সন্তোষে ব্রাহ্মণবর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী সুশচীনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সন্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইলা শ্রীকরে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্রবরে। হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে, অন্ন চুরি করিলে এক চঞ্চল বালকে। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর,
ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারহ উহারে। দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন নাসপুরে। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিহ মনে, যে দিনে যে হবে তাহা ঈশ্বর সে জানে। ফলমূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজি তাহা করিব আহার। মিশ্র বলে মোরে যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাক করো করি দেহ স্থান। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনঃপাক করো তবে সন্তোষ আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমা সবা চাহি তবে করহ রন্ধন। বিপ্র বলে যেই ইচ্ছা তোমা সবাকার, করিব রন্ধন সর্বথায় পুনর্বার। হরিষ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপস করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সহ্য আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সবেই বলেন শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট কর এ সকল। রন্ধন ভোজন বিপ্র করে ন যাবৎ, আর বাড়ি লয়ে শিশু রাখহ তাবৎ। তবে শচী দেবী পুত্রে কোলেত করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে শুনরে নিমাই, এ মত করিয়া কি বিপ্রের অন্ন খাই। হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে। সবেই বলেন ওয়ে নিমাই ঢাঙাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। কোথাকার ব্রাহ্মণ কোন কুল কেবা চিনে, তার ভাত খাই জাতি রাখিবা কেমনে। হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবারে প্রভু চায়। ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়াতান। সবেই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কাহারও নাহি মন। হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বুলে। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বালগোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে, খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে। হায় হায় করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এক রর। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরে লইয়া যায় ধাওয়াইয়া। মহাভয়ে প্রভু পলাইলা এক ঘরে, ক্রোধে মিশ্র পাছে থাকি তর্জ গর্জ করে। মিশ্র বলে আজি দেখো করো তোর কার্য, তোর মতে পরম অবোধ আমি আর্য। হেন মহাচোর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র ধাই প্রভু পাছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেরে, মিশ্র বলে এরো আজি মারিমু উহারে। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার। ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরম অবোধ যে এমন শিশু মারে। মারিলেই কোন বা শিখিবে হেন নয়, স্বভাবেই শিশুর চঞ্চল মতি হয়। হাতে ব্যথে আসি সেই তর্থিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলেন বচন। বালকের নাহি দোষ শুনো মিশ্র রায়,
যে দিনে যে হবে তাহা হইবারে চায়। আজি কৃষ্ণ অন্য নাহি লিখেন আমারে, সবে এই মর্ম কথা কহিল তোমারে। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ। হেনই সময়ে বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। সর্বঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা। স্কন্দে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, মূর্তিভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ। সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরয় জিহ্বায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করয়ে সদায়। দেখিয়া অপূর্ব মূর্তি তর্থিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘন ঘন। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবেই বলেন এই মিশ্রের তনয়। শুনিয়া সন্তোষে বিপ্র কইলা লিঙ্গন, ধন্য পিতা মাতা যার হেন নন্দন। বিপ্রেরে করিয়া বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কথা অমৃতের ধার। শুভ দিনে তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়। জগৎ সদিতেছে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ। ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার, অভাগ্য বা কি কহিব উপাস তোমার। তুমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বথা তাহার অমঙ্গল ফল ধরে। হরিষ পাইনু বড় তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এসব শ্রবণে। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিহ মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। বনবাসী আমি অন্য কোথায় বা পাই, প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই। কদাচিৎ কোন দিবসে বা খাই অন্ন, সেহ যদি নির্বিরোধে হয় উপসন্ন। যেন সন্তোষ পাইলাম তোমা দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহা আন গিয়া আজি করিব আহারে। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্র শিরে দেয়া দুই হাত। বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। পর দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ। এতে কে আপনে যদি নিরালস্য হইয়া, কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া। তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ, সকল ঘুচয়ে পাই পরানন্দ সুখ। বিপ্র বলে রন্ধন করিল দুইবার, তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার। তেই বুঝিলাম আজি নাহি কলিখন, কৃষ্ণ ইচ্ছা নাহি কেন করহ যতন। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। নিষাদের প্রহর দুইও বাজায়, ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। অতএব আজি যত্ন না করি আর, ফলমূল কিছু মাত্র করিমু আহার। বিশ্বরূপ বলেন নাহিক কোনো দোষ, তুমি পাক করিলে সে সবারও সন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন। বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র করিলা উত্তর। সন্তোষে সবেই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। হাতে ব্যথে স্থান উপোস করি সর্বজনে, রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে। চলিলেন বিপ্রবর করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। পলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে। সবেই বলেন বান্ধ বাহির দুয়ার, বাহির হইতে যেন নাহি পারে আর। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়,
বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছয়। ঘরে থাকি স্ত্রীগণ বলে ন চিন্তা নাই, নিদ্রা গেল আর কিছু না জানে নিমাই। এই মতে শিশু রাখিলেন সর্বজন, বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন। অন্ন উপোস করি সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন। জানিলেন অন্তর্যামী শিশুচিনন্দন, চিত্তে আছে বিপ্রেরে দিবেন দর্শন। নিদ্রা দেবী সবারই ঈশ্বর ইচ্ছায়, মহিলেন সবেই অচিষ্ট নিদ্রা যায়। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সে স্থানে শিশুচিনন্দন। বালক দেখিয়া বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে অয়ে বিপ্র তুমি তো উদার, তুমি আমা ডাকি আনো কি দোষ আমার। মোর মন্ত্র জপি মোরে করো আহ্বান, রহিতে নাহি পারি আমি আসি তোমা স্থান। আমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতএব তোমারে দিলাম দেখা আমি। সেইক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। শিবস্ব কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে। হাসিয়া দোলায় দুই নয়ন কমল, বৈজয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল। চরণারবিন্দে শোভে শ্রীরত্ন রূপুর, নখমণি কিরণে তিমির গেল দূর। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে। গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইল জড় না স্ফুরে বচন। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুতূহলে। কম্পশেদ পুলকে শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন। দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের কিছু করিলা উত্তর। প্রভু বলে শুনো শুনো অয়ে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমার কিঙ্কর। নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি, দেখা দিলু তোমারে না স্মর তাহা তুমি। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেহ জন্মে তুমি তীর্থ কর কুতূহলে। দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদ আমারে। তাহাতেও এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন দেখাইলু এই রূপ। এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্ন মোর না দেখে প্রকাশ। কহিলাম তোমারে এসব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। যাবৎ থাকো মোর এই অবতার, তাবৎ কহিলে কারে করিমু সংহার। সংকীর্তন আরম্ভে আমার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইমু সর্ব প্রতি ঘরে ঘরে। কতদিন থাকি তুমি অনেক দেখিবা, এসব আখ্যা নেবে কারে না কহিবা। হেন মতে ব্রাহ্মণেরে শ্রী গৌর সুন্দর, কৃপা করে আশ্বাসিয়া গেলা নিজ ঘর। পূর্ববৎ শুইয়া থাকিলা শিশু ভাবে, যোগনিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে।
অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর, আনন্দে পূর্ণিত হইল সর্বকলেবর। সর্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র করে ন ভোজন। নাচে গায়ে হাসে বিপ্র করে হুঙ্কার, জয় বাল গোপাল বলয়ে বারবার। বিপ্রের হুঙ্কারে সবে পাইলা চেতন, আপনা সম্বরী বিপ্র কইলা চমন। নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর, দেখি সবে সন্তোষ হইলা বহুতর। সবারে কহিতে মনে চিন্তয়ে ব্রাহ্মণ, ঈশ্বর চিনিয়া সবে পাউক মোচন। ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কাম্য করে, হেন প্রভু অবতরী আছে বিপ্র ঘরে। সে প্রভুরে লোক সব করে শিশু জ্ঞান, কথা কহি সবেই পাউক পরিত্রাণ। প্রভু করিয়াছে নিবারণ এই ভয়ে, আজ্ঞাভঙ্গ ভয়ে বিপ্র কারে নাহি কহে। চিনিয়া ঈশ্বরে বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে। ভিক্ষা করি বিপ্রবর প্রতি স্থানে স্থানে, ঈশ্বর আসিয়া দেখে প্রতিদিনে দিনে। বেদগোপ্য এ সকল মহাচিত্র কথা, ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা। আদি খণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জহি শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ। সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর, লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রীগৌর সুন্দর। ত্রেতা যুগে হইয়া যে রাম লক্ষণ, নানা মতে লীলা করি বধিলা রাবণ। হইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ, নানা মতে করিলেন ভ্রুবার খণ্ডন। মুকুন্দ অনন্ত যারে সর্ববেদে কয়, শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই সুনিশ্চয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে তৈর্থিক বিপ্রাণ ভোজনম নাম পঞ্চম অধ্যায়।